এটা আমরা এখানে এসেছি পূর্বাশা ক্লাবের অপোজিট সাইডে। এই সেই মন্দির প্যান্ডেলটা বেশ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। আমরা বেরিয়েছি এই যে আমার এই একটা বন্ধু মিলে, আর আমি একা, আমরা দুজন মনে করো পার্সোনালি বেরিয়েছি। তো গোটা রাত আমাদের প্ল্যান যে গোটা রাত আমরা ঘুরবো, বাইক নিয়ে এসেছি সঙ্গে। ভাবছি যে গোটা রাত ঘুরতেও পারি বা অন্য কিছু করতে পারি। তোমরা দেখতে থাকো আর ফুল ভিডিও দেখো, এনজয় করো, ঠিক আছে? তো ব্যাস, প্যান্ডেলটা দেখা হয়ে গেল, বেশ সুন্দর হয়েছে। এবার চলো আমার ছোট ভাইয়ের সঙ্গে আবার বেরিয়ে যায় নেক্সট মণ্ডপে, ঠিক আছে? এটা সেই দুর্গাবাড়ি পাড়া। তোমার হচ্ছে একটা মন্দিরের ভিতরে দেখো কত সুন্দর একটা প্রতিমা, দুর্গা মা, ঠিক আছে? তো সুন্দর করেছে সেই জায়গাটাকে, দেখতে পাচ্ছ। আর ভরপুর লাইটিং রাস্তা দিয়ে, তো বেশ ভালো লাগলো। তোমাদের ভালো লাগলো কিনা ঠিক কমেন্ট করে জানিও, ঠিক আছে? এখান থেকে চলো বেরিয়ে যাচ্ছি আবার নেক্সট মণ্ডপে। এটা সেই আমাদের গঙ্গারামপুর হাই স্কুলের প্যান্ডেল দেখাচ্ছি তোমাদেরকে। এটা সেই আমাদের হাই স্কুল প্যান্ডেল। অনেক দিন হয়ে গেছে স্কুল ছাড়া পরে, দেখতে পাচ্ছ অনেক ছবি দিয়েছে। সুন্দর একটা ডিজাইনিং প্যান্ডেল দেখতে পাচ্ছ। আর এই সেই প্রতিমা, আর প্যান্ডেলের ডেকোরেশনটা খুব একটা খারাপ হয়নি, বলতে গেলে কি ভালো হয়েছে, ঠিক আছে? তো চলো এখান থেকে বেরিয়ে যাই, হয়ে গেছে। তো নেক্সট প্যান্ডেলের জন্য রেডি হয়ে থাকো। आजा सनम बन जा मेरी सैर, तेरा मेरा ये मिलन सनम, नैना तेरे रंग में मगन, रिमझिम। এটা সেই আমাদের ভিডিও অফিস মোড় প্যান্ডেলটা, তো খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা সেই নাট্য সংসদ, তোমরা দেখতে পাচ্ছ। চলো ভিতরে গিয়ে দেখা যাচ্ছে। এটা সেই প্যান্ডেল যেটা হচ্ছে কালদিঘি যেতে বাইপাসে মেন রোডের ধারে সেই প্যান্ডেলটি পড়ে। চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে সেই প্রতিমাটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা সিঁড়ি আর একটা কুড়ে ঘর আগেকার, ভালোই করেছে অবশ্য। আর মিডিলে একটা কুড়ে ঘর দেখতে পাচ্ছ। আর এই দেখো তোমাদের ভাই, আর এই সেই প্রতিমা, বেশ সুন্দর একটা প্রতিমা দেখতে পাচ্ছ, খুব ভালো হয়েছে দেখতে। আর এই সেই প্যান্ডেল ডেকোরেশন,
এটা সেই রাস্তা ধারে প্যান্ডেল, বাস স্ট্যান্ডের পাশে খুব সুন্দর একটা প্যান্ডেল। মিডিলে বুদ্ধদেব রয়েছে দেখতে পাচ্ছ, আর দুপাশে দুটো ঘোড়া। আর এই সেই মেন রোড, ঠিক আছে, এটা গঙ্গারামপুর মেন রোড। খুব সুন্দর একটা ডেকোরেশন করেছে। চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রতিমাটাকে। सूरज सा तेरा चेहरा चमके এই সেই প্রতিমা। আর এই সেই প্যান্ডেলের ডেকোরেশন, ঠিক আছে। এটা সেই বাইরের পথ, চলো যাওয়া যাক বাইরে। कभी ना নেক্সট প্যান্ডেল হচ্ছে নিরঞ্জন স্মৃতি। এটি একটি স্কুল, ঠিক আছে। আর এই স্কুলের ভিতরে সেই প্যান্ডেল। তোমরা প্যান্ডেলের ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, খুব একটা সুন্দর দেখতে পাচ্ছ, অনেকটাই সুন্দর ধরতে গেলে। চলো ভিতরে গিয়ে তোমাদেরকে প্রতিমাগুলোকে দেখাচ্ছি, ঠিক আছে। খুব সুন্দর হয়েছে একটা প্রতিমা। আরেকটি মণ্ডপে, নেক্সট মণ্ডপের জন্য তোমরা তৈরি হয়ে থাকো, ঠিক আছে। दूर मेरे हम सफर দুর্দান্ত একটা প্যান্ডেল, মনে করো সব যাবতীয় জাতীয় দেশের একটা ঐতিহাসিক নিয়ে তুলে ধরেছে, দেখতে পাচ্ছ। तुझसे जुड़ा मेरा हर সেই দেশের ঐতিহাসিক পুরনো যুগের সেই কাহিনীগুলো বা মডেল বলতে পারো, সব স্মৃতিগুলোকে নিয়ে তুলে ধরেছে এই সেই প্যান্ডেল। এটা সেই কালীতলা ব্রিজে অপোজিট সাইডে, নদীর অপোজিট সাইডে। এটা মমতা দি বলতে পারি, মমতা দিদি। এটা সেই চাওয়ালি, দেখতে পাচ্ছ। ये मिलन মাছ কাটছে একটা মহিলা পেট শিপের পৃথিবীর বাইরে, ঠিক আছে। আর এই সেই তোমার প্রতিমা, খুব সুন্দর একটা প্রতিমা দেখতে পাচ্ছ, দারুণ হয়েছে। আর এই প্যান্ডেলের ডেকোরেশন দেখো, ওপরের দিকে কত সুন্দর একটি চিত্র, বা সাইডে দেখতে পারো অনেক অনেক সুন্দর সুন্দর চিত্র দেওয়া আছে। আর এই সেই প্যান্ডেল, আর এই হচ্ছে প্রতিমা। তো চলো আবার নেক্সট প্যান্ডেল তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এটা সেই তোমার হচ্ছে ফুটবল মাঠে সেই প্যান্ডেল এটা। তো দেখো আমরা এত ঘুরেছি যে শেষমেশ আইসক্রিম খেতে হচ্ছে, সব দোকান বন্ধ, কিছু খাবার নেই, খালি আইসক্রিমের দোকানটাই রয়েছে। তো আজকে প্রোগ্রাম নিয়েছি গোটা রাত দেখবো, ঠিক আছে। আমরা বেরিয়েছি সেই তোমার রাত 10টার দিকে। রাত 10টা বলতে কি 8টার দিকেই, তোমার 8টা সাড়ে 7টার দিকে বেরিয়েছি, ঠিক আছে। অন্য জায়গায় যে গিয়ে আড্ডা মারা হলো, কোনো অনুষ্ঠানে যাওয়া হলো, ঠিক আছে। অনুষ্ঠান থেকে তারপর রেডি হয়ে আমরা দুজন, ঠিক আছে, আমরা দুজন ঠাকুর দেখতে বেরিয়েছি গাড়ি নিয়ে। তো আমরা শপথ করেছি যে গোটা রাত কাটাবো, আর ভোর সকালবেলা বাড়ির দিকে ফিরবো, ঠিক আছে। মনে করো 24 ঘন্টা একটা চ্যালেঞ্জ নিয়েছি, ঠিক আছে। তো এখন বাজে হাইস্টলি 4:30। ভাবছি তো সব ঠাকুর দেখা তো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। সব ঠাকুর দেখা কমপ্লিট হলে তো আমরা ভাবছি যে সময়টা কাটাবো কী করে, তো টাইম পাচ্ছি না। তো আমরা একটা প্ল্যান করেছি যে কোনো চায়ের দোকানে গিয়ে সেখানে আড্ডা মারবো, সকাল সকাল চা খাবো, ঠিক আছে। চা খেয়ে তারপর আমরা বাইরে ঢুকবো। আর তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি কেমন হয়েছে। এখনও সকাল, মনে করো পুরো সকাল হতে চলছে, ঠিক আছে। তোমাদেরকে আকাশের সেই ওয়েদারটা দেখাচ্ছি, দেখো সেই সকালের সেই ওয়েদারটা, 4:30টার ওয়েদার এটা মনে করো। এখনও প্রচুর লোক ভিড় এই ফুটবল মাঠে। আর এই মেন প্রপার জায়গায় মেলা লাগে, ঠিক আছে। এই মেন প্রপার জায়গাটায় মেলা লাগে, আর এখানেই প্রচুর ভিড় হয়। আপাতত দেখাতে পারছি না। তো সময় কাটানোর জন্য আমরা ঠিক 5টা বাজে, 5টার সময় আমরা চা খেতে বেরিয়ে যাব, ঠিক আছে, সকাল সকাল। কারণ না খেয়ে বেরিয়েছি সবাই, আর সবার খিদা পেয়ে গেছে। তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি খাচ্ছি আর কি না খাচ্ছি, ঠিক আছে। আমার সঙ্গে থাকো, ভিডিওটা পুরো কমপ্লিট করো, ঠিক আছে।
পাচ্ছ যাচ্ছি। আর আকাশের অবস্থা দেখো, একদম ভোর হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো। তো চলো এক চায়ের চুমুক দিই। ফাইনালি গাইস আমাদের চ্যালেঞ্জটা পূরণ হলো। সারাদিন গোটা রাত, মনে করো গোটা রাত কাটিয়ে দিলাম বাইরে এই পুজো দেখতে। মনে করো আজ দশমী, কাল ছিল নবমী, ঠিক আছে, আজ দশমী। তো কী আর বলবো, ঘুরতে ঘুরতে সকাল করে দিলাম। তো এখন সকাল সকাল কী করবো, চায়ের দোকানে যাবো, চা খাবো, গরম গরম চা। তো চলো দেখা হচ্ছে সেই চায়ের দোকানে গিয়ে। তো ফাইনালি চায়ের দোকানে যেতে যেতে তোমার পুরো সকালই হয়ে গেছে। তখন বাজে মনে করো 6:30, আর সঙ্গে সঙ্গে চাও দিয়ে দিল 2 কাপ চা। তো চা খেয়ে আমরা বাইরের দিকে সোজা রওনা দিয়ে দিব। তো লাস্টে আরেকটা প্যান্ডেল দেখা বাকি রয়ে গেছিলো, তো তোমরা দেখো। তো ভিডিওটাকে এখানে এন্ড করলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।